আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যারা ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের বিষয়টা হচ্ছে যে জেএসসি রেজিস্ট্রেশনের জন্য ডাটা এন্ট্রি করার পরে সবগুলো ডাটা যখন এন্ট্রি হয়ে যাবে, সবগুলো স্টুডেন্টের ইনফরমেশন যখন এন্ট্রি হয়ে যাবে, তখন কিভাবে সেই এন্ট্রিকৃত স্টুডেন্টদেরকে আমরা কনফার্ম করব, বোর্ডের জন্য কনফার্ম করব এবং কনফার্ম করার পরে e-sif হার্ড কপি, মূল হার্ড কপিটা আমরা কিভাবে প্রিন্ট করব, এই বিষয়টা দেখার জন্য একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এ টু জেড আমরা এই ভিডিওতে দেখাবো যে এগুলো কিভাবে কমপ্লিট করতে হয়। তো এই জন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে আমরা বোর্ডের ওয়েবসাইটে ঢুকবো। আমার বোর্ডের ওয়েবসাইটটা হচ্ছে রাজশাহী educationboard.gov.bd। এটা আমরা লিখবো অ্যাড্রেস বারে লেখার পরে কিবোর্ডের এন্টার দেব। দেওয়ার পরে বোর্ডের ওয়েবসাইটটা আমাদের খুলে যাবে। ওয়েবসাইটটা খুলে যাওয়ার পরে আমরা যেটা করব, ঠিক যেভাবে আমরা স্টুডেন্টদের ডাটাটা এন্ট্রি করেছিলাম যেখানে গিয়ে সেই জায়গা থেকে আমাকে কনফার্ম করতে হবে। জেএসসি এসএসসি নিবন্ধন বাম পাশে প্রতিষ্ঠান লগ ইনের পরেই এখানে আমরা ক্লিক দেব। ক্লিক দেবার পরে রাজশাহী এটা ডিফল্ট থাকবে। এক্সাম নেমটা আমি জেএসসি করে দেব, এক্সাম ইয়ার 2022, আর ইন নাম্বারটা আমি এখানে দিয়ে দেব। ইন নাম্বারটা দেওয়ার পরে ইনস্টিটিউট নেমটা কিন্তু এমনি অটো চলে আসবে। তারপরে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেব, অর্থাৎ যে পাসওয়ার্ড দিয়ে আমরা স্টুডেন্টদের ডাটা এন্ট্রি করেছিলাম পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে নেক্সট। e-sif এই অপশনটা, এই পেজটা কিন্তু খুলে গেছে, ড্যাশবোর্ড। e-sif এর ড্যাশবোর্ড যেটা, সেটা কিন্তু খুলে গেছে। আমরা এই জায়গায় ক্লিক দেব। দেওয়ার পরে আমরা একটু দেখে নিতে পারি, এটা হচ্ছে ই রেজিস্ট্রেশন অর্থাৎ ডাটা এন্ট্রি করার জন্য। আর e-sif লিস্ট অর্থাৎ আমি যতগুলো ডাটা এন্ট্রি করেছি সবগুলো কিন্তু e-sif লিস্টের মধ্যে আছে। আমরা এখানে ক্লিক করে দেবো, একটু দেখে নিই যে আমাদেরগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, প্রথমে আমি ছেলে দিয়েছি, তারপরে দিয়েছি মেয়ে অর্থাৎ ছাত্র, তারপরে ছাত্রী। এখানে 10টা শো করতেছে, আমি একটু 100টা শো করাই। 100টা শো করাইলে হ্যাঁ আমার দুইটা পেজ হয়েছে, 100টা আর 2 নম্বরে 178টা। আমি 178টাই এন্ট্রি দিয়েছিলাম, তো আমার 178টাই শো করতেছে। এটা আমরা লাস্টে একটু দেখে নেব যে আমাদের সংখ্যাটা ঠিক আছে কিনা। এটা দেখে নেওয়ার পরে এখন আমি যাব মূল অংশে, e-sif কনফার্ম এই অপশনে আমি চলে যাব। এইখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে দেখেন এইখানে কিন্তু কনফার্ম e-sif কোনো লিস্ট কিন্তু শো করে নাই, শুধুমাত্র একটা মেসেজ শো করতেছে, আই আন্ডারস্ট্যান্ড প্রসেসড উইথ e-sif সাবমিশন, ক্লিক হিয়ার। অর্থাৎ সাবমিট করার জন্য, যে আমি সবকিছুই বুঝেছি এবং সাবমিট করার জন্য এখানে আমাকে ক্লিক করতে হবে। আমি এই জায়গাটা ক্লিক করে দিই। এটাই হচ্ছে কনফার্ম করা। আবার নতুন করে পাসওয়ার্ডটা চাচ্ছে, যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি এন্ট্রি করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে, যে পাসওয়ার্ড আপনি এন্ট্রি করেছেন সেটা এখানে দিয়ে নেক্সট করতে হবে। যদি সেটা না নেয় তাহলে আপনাকে সেকেন্ড পাসওয়ার্ড দিতে হবে। যেমন আমি যেটাতে এন্ট্রি করেছি সেটা যদি আমি এখানে দিই, হ্যাঁ এটা কিন্তু আমার নিচ্ছে না, অর্থাৎ ফার্স্ট পাসওয়ার্ডটা কিন্তু নিচ্ছে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যে সেকেন্ড পাসওয়ার্ডটা আপনাকে ইস্যু করা হয়েছে বোর্ড থেকে, সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দিবেন। একটা না নিলে আর একটা নেবে। আমি এখানে সেকেন্ড পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেখুন আমার কিন্তু মেসেজ চলে আসে যে ইনফরমেশন সেভড সাকসেসফুলি। আমার ইনফরমেশন কিন্তু সেভ হয়ে গেছে, অর্থাৎ ফার্স্ট পাসওয়ার্ড দিয়ে আমার নিল না, যার কারণে আমি সেকেন্ড পাসওয়ার্ডটা দিলাম, সেকেন্ড পাসওয়ার্ড দিয়ে নিয়েছে। তবে আপনাদের ফার্স্ট পাসওয়ার্ড দিয়ে নিতে পারে, তা না হলে দ্বিতীয় অপশন হিসেবে অবশ্যই সেকেন্ড পাসওয়ার্ডটা দেবেন, তাহলে অবশ্যই এটা নেবে। আমার এটা কনফার্ম হয়ে গেছে। এখন যদি আমি লিস্টে যাই, আমার লিস্টটা কিন্তু শো করতেইছে। তো যদি ফাইনাল লিস্টটা আমি এখন পেতে চাই,
অর্থাৎ ইএসআইএফ যে লিস্টটা আছে এই লিস্টে আমাকে ডাউনলোড করে করতে হবে। এখন এখানে দেখেন, এখানে কিন্তু একটা অপশন শুধু ভিউ এর অপশনটা দিয়ে রাখছে। আপনার যদি সাবমিট না হতো তাহলে এই জায়গায় কিন্তু এডিটের অপশনটা থাকতো, ডিলিটের অপশনটা থাকতো, কিন্তু এখন কিন্তু সেটা নাই। ইএসআইএফ সেভড স্টুডেন্ট লিস্ট, অর্থাৎ এটাই হচ্ছে আপনার সাবমিট করার পরে এটা হচ্ছে ফাইনাল লিস্ট। এর আগে এইখানে কিন্তু তিনটা অপশন শো করতো, একটা ভিউ, আর একটা এডিট, আর একটা হচ্ছে ডিলিট। অর্থাৎ এই জায়গা থেকেই আপনাকে এই প্রিন্ট আউটটা বের করে নিতে হবে। প্রিন্ট আউটটা বের করে এই প্রিন্ট আউটে স্টুডেন্টদের সাইন, সিগনেচার নিয়ে তার সাথে কিছু কাগজপত্র অ্যাড করে আপনাকে জমা দিতে হবে হচ্ছে বোর্ডে। এক্ষেত্রে যে কাগজপত্রগুলো লাগে সেগুলো হচ্ছে, আমি একটু বলে দিচ্ছি। জমা দেওয়ার জন্য, হার্ড কপি জমা দেওয়ার জন্য আপনাকে একটা ফরওয়ার্ডিং দিতে হবে। তারপরে সোনালী সেবায় যে টাকাটা জমা দেওয়া হয়েছে তার পেমেন্ট ভেরিফিকেশন কপিটা দিতে হবে, আর সোনালী সেবার স্লিপ সাথে দিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর একটা হিসাব ছক দিতে হবে, তাহলে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো ধন্যবাদ।